অস্তিত্ব সংকটে হেতালবাড়িয়ার খাল, অনাবাদি থাকছে হাজারো কৃষকের জমি। পলি জমে থাকায় হেতালবাড়িয়ার খালে পানি প্রবাহ বাধাগ্রস্ত হচ্ছে। দখল, দূষণ এবং পলি মাটি জমে ভরাট হয়ে গেছে পটুয়াখালীর কলাপাড়া উপজেলার টিয়াখালী ইউনিয়নের হেতালবাড়িয়ার খাল। ফলে বাধাগ্রস্ত হচ্ছে খালটিতে স্বাভাবিক পানি প্রবাহ। খাল ভরাট হয়ে যাওয়ায় শুষ্ক মৌসুমে অনাবাদি থাকছে হাজারো কৃষকের জমি। দ্রুত সময়ের মধ্যে খালটি খনন করে পানি প্রবাহ নিশ্চিতের দাবি জানিয়েছেন এলাকাবাসী। কৃষকরা জানান, আরপাঙ্গাশিয়া নদীর শাখা থেকে হেতালবাড়িয়া খালের উৎপত্তি হয়েছে। 2 যুগ আগেও এই খালে চলাচল করত পণ্যবাহী ট্রলার সহ ছোট বড় নৌকা। খালের পানি ব্যবহার করেই কৃষকরা শুষ্ক মৌসুমে তাদের জমিতে শীতকালীন বিভিন্ন ধরনের সবজি চাষ করতেন। বর্তমানে দখল ও দূষণের কারণে অস্তিত্ব হারাতে বসেছে খালটি। রজপাড়া হেতালবাড়িয়া স্লুইস সংলগ্ন প্রধান ফটকে পলি জমে ভরাট হয়ে মাটির বড় স্তূপ জমে রয়েছে, যে কারণে স্লুইস গেট থেকে খালে স্বাভাবিক পানি প্রবাহে বাধাগ্রস্ত হচ্ছে। সলিসটা একেবারে টিয়াখালীর 3-4টা ওয়ার্ড নিয়ে এই পানিগুলো বর্ষার মৌসুম এখান থেকে একটা সলিস দিয়ে বের হয়, কিন্তু আর কোনো সলিস নাই না থাকায় এই খালটা আসলে চর ভরিয়ে গেছে ভরিয়া। এটা অতি জরুরি খনন করা দরকার। 2000 পরিবার আছে যারা কৃষিকাজ করে এবং জেলেরা মাছ ধরে খায়। আসল জন্য আমরা কয়েকবার চেয়ারম্যান সাহেব, ইউনিয়ন টিউন অফিস, টিউন সাহেবের কাছে আমরা অনুরোধ জানাইছি যে এই আমাদের এই হেতালবাড়ির সলিস থেকে দারোগাবাদ পর্যন্ত এই খালটা আমাদেরকে খনন করে দেওয়া হোক। এই খালটা যদি সরকারিভাবে খনন করে দেওয়া হয় তা আমরা 2000 পরিবার আমরা কৃষিকাজে উপকৃত হই এবং জেলেরা 1000-1200 জেলেরা আছে তারা উপকার হয়। এছাড়া অনেকেই খালটি দখল করে গড়ে তুলেছেন ছোট ছোট স্থাপনা। পানি প্রবাহ কমে যাওয়ায় প্রায় 2 কিলোমিটারের এ খালটির অর্ধেক এখন মৃত। শুধু হেতালবাড়িয়া খালই নয়, পানি প্রবাহ না থাকায় এ খালের সঙ্গে যুক্ত জিন খাল, মৌসার খাল ও স্বনির্ভর খাল সহ অন্তত 5টি শাখা খালও এখন মৃতপ্রায়। ফলে শীত এনে আমাদের কৃষিকাজে ব্যাঘাত হয়। এই সলিস দিয়ে পানি সরবরাহ হইতেছে না। 2 পাশে আপনার ঝাড় জঙ্গল হয়ে গেছে এবং মেইন সলিসের সামনে একটা মাটির স্তূপ হয়েছে, যার জন্য এই পানি সরবরাহ করতে পারে না। এটা আমাকে এই যে 9 এবং 1 নম্বর ওয়ার্ডের লোকজনের ভীষণ সমস্যা। বর্ষাকালে আমরা আলালেডি করতে পারি না এবং এই যে রবি শস্যে পানি থাকে না, এই জন্য আমাদের এটা অতি প্রয়োজন। আমরা টিউনোর কাছে আগে টিউনো সাহেব আসছিল, তার কাছে আমরা গেছিলাম, কিন্তু তখন বর্ষাকাল, তখন পানি। তখন একটা কথা বলছিল যে দেখেন আমরা যদি বেগুনামাই মাটি কাটতে পারেন তাহলে আমি একটা ব্যবস্থা করে দেবো। তারপর আমরা মনে করেন এই খালগুলো কাটা হইলে আমাদের যে সিজনাল হাইব্রিড রবি শস্য পানি থাকলে আমরা দিতে পারি, কিন্তু এই জন্য আমরা এই টিয়াখালী ইউনিয়নের 9 এবং 2 নম্বর ওয়ার্ডের আমরা কৃষক যারা আছি আমরা ধুকে ধুকে মরিয়া যাইতেছি। মৌসুমে মিঠা পানির অভাবে রজপাড়া ও পশ্চিম বাদুরতলি গ্রামের হাজারো কৃষক তাদের জমি চাষাবাদ করতে পারছেন না। তিনি আরো বলেন, অনেক সময় জমিতে বৃষ্টির পানি জমে ধানের বীজ নষ্ট হয়ে যায়। খাল মরে যাওয়ায় বৃষ্টির পানি খাল থেকে নদীতে নামতে পারে না। শুধু আমার জমিই নয়, একটু বর্ষা হলে অধিকাংশ জমিতে পানি জমে থাকায় অনেক সময় চাষাবাদও করা যায় না।